আমাদের আমাদের দেশে বেশ অনেক বছর ধরেই একটা কমন প্রবলেম আমরা অনেক সময় শুনতে পারি যে প্রশ্ন ফাঁস হয়ে গেছে। প্রশ্ন ফাঁস হয়ে গেছে, এটা তো একটা সমস্যা, এটার সমাধান কি হয়তো অন্য ডিসকাশন হতে পারে, কিন্তু অ্যাজ এ ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট আমার কাছে, সাপোজ আমার কাছে, আমি যখন একটা সামনে একটা ইম্পর্টেন্ট পরীক্ষা দিতে যাব, 2 দিন আগে আমার কাছে একটা প্রশ্ন হাতে চলে আসলো এবং দ্যাট উইল বি এক্স্যাক্ট যেটা 2 দিন পরে আমি পরীক্ষা দিতে হবে। হোয়াট শুড বি মাই রেসপন্স? কি হওয়া উচিত বলে আপনার মনে হয়? যে এইটাও কিন্তু একটা প্রফেশনাল, আমরা এরকম সিচুয়েশন কিন্তু আমি পেরিয়েছি, আমার নিজের জীবনে আমি পেরিয়েছি। যেমন আমি যখন জিলা স্কুলে পড়তাম, অনেক আগের কথা আমি বলছি, 91 থেকে 96 এই সময়ের মধ্যে আমাদের কিন্তু স্কুলে সামহাও কেমনে যেন প্রশ্ন আউট করতো ছেলেপেলেরা। হ্যাঁ, এবং ওই যে স্যারের বাসায় গিয়ে বসে থাকতো, স্যারেরাই বলে দিত প্রশ্ন, এরকম শুনেছি। এমন না যে কোনো অর্থনৈতিক কারণে, আমাদের স্যাররা খুব রেসপেক্টেড ছিলেন, টাকা পয়সার ব্যাপার না, স্যার একটু দেখায় দেন, নাহলে তো ফেল করবো, তো হয়তো 2-3 জিনিস দিয়ে দিল এরকম। তো এগুলো কিন্তু আমিও জানতে পেতাম, কিন্তু আমার বাবা আমাকে সবসময় বলতেন যে তুমি তো শিখতেছো, তুমি শিখো, তোমার ওইটা দেখলে তো তুমি কি করবা, 10টা জায়গায় 2টা জিনিস শিখবা, তাহলে তোমার 8টা জিনিস তো তুমি ফেল করলা, তাহলে তো তুমি জানলা না, কিন্তু তার থেকে ইম্পর্টেন্ট শিখা। তো এরকম আমি কিন্তু অনেক সময় এরকম প্রশ্নের সুযোগ পেয়েছি, কিন্তু ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ যে ওটা আমি দেখিনি এইভাবে। আমি আমার সন্তানকে কি বলি সেটাও আমি বলে দিচ্ছি। আমার ছেলে ক্লাস 4-এ পড়ে, ও যখন কোনো একটা রেজাল্টের কথা বলে, আমি বলি আই এম নট বদার্ড উইথ দ্য রেজাল্ট, আমি বলি যে প্রসেসটা কি সেটা আমাকে বলো। হয়তো ওকে একটা ম্যাথ শেখাচ্ছি কিংবা সায়েন্স শেখাচ্ছি, আমি কিন্তু ওকে পড়াই, আমার কোনো টিউটর নাই ওকে। তো হয়তো কোনো জিনিসও বলে আমি তো এটাতে খারাপ করলাম, আমি কোনো সমস্যা নেই, খারাপ করছো তো কী হয়েছে, তুমি তো পরীক্ষায় খারাপ করছো, কিন্তু জানা জায়গায় আমি 100% শিওর যে তুমি অনেকের থেকে অনেক বেশি জানো। কারণ আপনি তো জানেন যে আমরা কি জানি সেটা কিন্তু পরীক্ষার খাতায় লেখার সুযোগ নাই আমাদের। এখনকার ছেলেমেলা ইউটিউব অনেক কিছু জেনে ফেলে, কিন্তু পরীক্ষায় কিন্তু যে বলে যে মগধ সাম্রাজ্য কত সাল থেকে কত সাল পর্যন্ত ছিল, সামটাইমস আমার মনে হয় যে এই ইনফরমেশনটা একটা বাচ্চার জানা কতটুকু জরুরি, মাঝে মাঝে আমার মনে হয়। কিন্তু আমি তাকে বাধ্য করছি তুমি খ্রিস্টপূর্ব মুখ থেকে খ্রিস্টপূর্ব তমুক মুখস্থ করো, তো আমি তখন নিজে থেকেই বুঝি যে এটা আমি ওকে বার্ডেন করবো না। তো আমি যখন দেখেছি যে ওকে যখন আমি রেজাল্ট থেকে মুখ ফিরিয়ে ওকে বলছি আসো শেখার জন্য শিখি, হি ইজ মোর ইগার টু লার্ন। আবার আমি দেখেছি আমার ফ্যামিলিরই অন্য কোনো মেম্বার যখন তাকে রেজাল্ট নিয়ে জিজ্ঞেস করে তখন কিন্তু সে গুটিসুটি মেরে যায়। আমি আমার ছেলের 10-এ 3 পেয়েছে, 2 পেয়েছে এরকম খাতাও আমি সাইন করি, ওদের তো টিচারদের সাইন করতে হয় আমাদের, আমি স্মাইলি দিয়ে দিই, স্মাইলি দিই। ও আমাকে জিজ্ঞেস করে কেন স্মাইলি দিলা, এটা তো ভালো মার্কস না। ও বলে, আমি বলি যে বাট আই এম হ্যাপি, আমি হ্যাপি থাকলে তোমার কি অসুবিধা আছে? অফকোর্স ইট ভেরি রিস্কি অলসো। আমি যেটা বলছি, আমি সব বাচ্চার জন্য আমি এটা রেকমেন্ড করি না, প্রত্যেক বাবা বা মা তার মতো করে এটাকে কাস্টমাইজ করবেন। আমি আমার সন্তানের ক্ষেত্রে রিস্ক নিয়েছি, কারণ আমার কাছে মনে হচ্ছে আমার সন্তান আমাকে সব কিছু বলতে পারতে হবে, ঠিক আছে? যেমন আমার ছেলে, বারবার ছেলের উদাহরণ, যে ও রোবলক্স খেলে, আমি শিওর এই বয়সে সবাই এখন খেলে। আমার কিন্তু একটা রোবলক্সের অ্যাকাউন্ট আছে, আমার ল্যাপটপে রোবলক্স অ্যাকাউন্ট আছে, আমি এই রুম থেকে বসে ওই রুমে আমরা রোবলক্স খেলি। কারণ আমি দেখেছি একটা সময় ও যখন 7-8-6 বছর ক্রস করছিল, ও আমার সাথে কথা বলতো না। তো আই ওয়াজ থিঙ্কিং যে কী ঘটলো, কেন হচ্ছে না? পরে দেখলাম ওদের কথা বলার, ও ফ্রেন্ডদের সাথে যখন কথা বলে ওদের কথা বলার টার্মিনোলজিগুলো ডিফারেন্ট, ওদের ইন্টারেস্ট পয়েন্টগুলো ডিফারেন্ট। তো এখন আমি কাগজে বই ধরা দিলে আসলে ওটা নিতে পারে না। তো আমি তখন ঠিক করলাম যে ঠিক আছে, লেটস গো ফর ওর এরিয়াতে ঢুকি। তো এখন আমি ওর মতো করে করছি। সো আই থিঙ্ক এখন পর্যন্ত আমার ধারণা আমাকে ফ্রেন্ড হিসেবে নিচ্ছে, কালকে সকালে কী হবে আমি জানি না। সো আমি মনে করি বাবা হিসেবে ইটস আওয়ার রেসপন্সিবিলিটি যে সন্তান কিন্তু ভুল করবে, ছাত্র কিন্তু ভুল করবে, অফিসের জুনিয়র কলিগ কিন্তু ভুল করবে, সেইটাকে আমরা কেমনে ম্যানেজ করব সো দ্যাট ওরা ভুলটা থেকে বের হয়ে আসার সাহসটা করে। যারা আমরা হয়তো একটু সিনিয়র, চিন্তায় সিনিয়র, ধরেন আমরা আজকে দুজন বসে পডকাস্ট করছি কারণ আমরা মনে করেছি এই বিষয় নিয়ে একটু কথা বলা উচিত, তাই তো? কেউ শুনবেন কেউ শুনবেন না, সবার স্বাধীনতা আছে। তো আমরা চিন্তায় খানিকটা দায়িত্ব নিয়ে ফেলেছি, আপনি এবং আমি, বুঝে বা না বুঝে। তাহলে আমাদের কিন্তু এক্সিকিউশনেও আমাদের দায়িত্ব বেশি হয়ে গেছে অটোমেটিক। সো আমার কাছে মনে হয় যে এটা খুবই ওয়ান্ডারফুল একটা বিষয় যে এমন একটা দেশ, সমাজ এবং সময়কে আমরা পেয়েছি যেখানে কিছু কিছু ঘাটতি আমরা আছে। আজকে যদি এই দেশটায়, সমাজটায় বা আমাদের সময়টায় যদি সব কিছু গোল্ড প্লেটেড থাকতো তাহলে কথাগুলোর কোনো প্রয়োজনই হতো না। তাই আমরা যে বলছি আমরা আমাদের দায়িত্ব পালনের একটা জায়গায় কিছু কিছু দায়িত্ব আমরা নিতে চাচ্ছি। কালকে সকালে যখন আমরা কাজে যাব, বাবা হিসেবে, স্বামী হিসেবে, অফিসের একজন কর্মচারী হিসেবে কিংবা একজন বস হিসেবে, কিংবা রাস্তায় ওই রিক্সাওয়ালা ওই ভাইটা যদি আমাদের কথাটা যদি কোনোভাবে শুনেন উনি, এবং অফকোর্স আমরা কাউকে ব্যক্তিগতভাবে হিট করছি না, কারণ ভুল কিন্তু আমি বা আপনিও ব্যক্তিগত জীবনে করি, মানুষ মাত্রই ভুল, কেন? বাট আমরা চাচ্ছি আমার ভুলটাও যদি আলোচনা দিয়ে আমি শুধরাতে পারি বা আর কারো একটা ছোট মিস্টেক যদি সমাধান করা যায়, এবং এটার কিন্তু মাল্টিপল ইম্প্যাক্ট।
এবং বিশেষ করে আমি কিন্তু বেশি আমার এই বয়সে এসে আমি কিন্তু কর্পোরেটের থেকে বেশি পরিবার নিয়ে চিন্তিত, কারণ পরিবারটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু আমরা আরও মাল্টিফোল্ড ডেভেলপমেন্ট করতে পারবো। অনেক সময় অনেক কর্পোরেট তো রাইট কাজ করে না, কর্পোরেটেরও কিন্তু প্রফেশনালিজমের অভাব থাকে। আমরা কিন্তু অনেক সময় দেখি অনেক, আপনি এই লাইনে অনেকখানি কাজ করেন, আমি জানি আপনার জন্য কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হতে পারে, কিন্তু অনেক কর্পোরেট হাউস কিন্তু ভিডিও কন্টেন্ট তৈরি করে যেটা ভালগার, যেটা খারাপ, যেটার মধ্যে উশৃঙ্খলতা আছে। আমার কিন্তু ব্যক্তিগতভাবে সুযোগ হয়েছিল তাদেরকে জিজ্ঞেস করে যেটা কেন করেন আপনারা, তো ঠিক না, আপনার সন্তান তো এটা দেখলে আপনি পছন্দ করছেন না, বলে মার্কেটে এটা চলে। তো যে মার্কেটে চলে তার দুটো রেভিনিউ দরকার, এই জন্য সে কত বড় অন্যায় কাজ করছে, একটা সোসাইটিকে নষ্ট করার চেষ্টা করছে, তাই না? তো আমি বাইরে অফিসে বসে বলতেছি ভালগার কন্টেন্ট বানাও, একটা খারাপ দৃশ্যকে আমি প্রমোট করছি, আর বাড়িতে এসে বলছি বাবা এগুলো তুমি দেখো না, এটা তো খুব দ্বিচারিতা হয়ে যাচ্ছে আমার কাছে। সো এই জায়গাগুলোতেও কিন্তু আমার মনে হয় লট অফ প্রফেশনালিজম ইজ নিডেড, এবং ব্যক্তিগত পর্যায়ে জিনিসটা কিন্তু অ্যাপ্লাই হচ্ছে প্রত্যেকটা আলাদাভাবে। যেমন আমাদের হাসরের মধ্যে প্রত্যেকটা আলাদা বিচার, আমার কাছে মনে হচ্ছে প্রফেশনালিজমের আলোচনাটা হওয়ার এই পর্যায়ে আমার কাছে মনে হচ্ছে এটাও প্রত্যেকের জন্য আলাদা একটা প্রশ্ন তৈরি হওয়া দরকার তার মনের মধ্যে, যে আমি কি ভুল করছি। আমি শিওর এই গল্প যারা শুনছে, কথা শুনছে, তার ভিতরে অনেকে ভাবে যে এরা দুজন কি সেন্ট। না, আমরা সেন্ট না, আমরাও অন্যায় করি, আমরাও ভুল করি। এটা জেনেই কথাটা আমি বলছি যে আমিও সংশোধন হতে চাই, আমি শিওর আপনিও হতে চান, কিন্তু আমাদের অন্য সবাই কি হইতে পারছি আমরা? না পারলে মানুষ হিসেবে আমাদের প্রফেশনালিজম নাই।